সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে দুপুরে যা যা রান্না করেছি সেগুলো নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে শুক্রবার ছিল। আজকে রান্না করেছি গরুর মাংস, সাথে ছিল ভাত, আর এখানে 2 ধরনের তরকারি আগের দিনের ছিল। আগের দিন অনেকগুলো সবজি রান্না করেছিলাম আর সেগুলো থেকে অনেকটা তরকারি রয়ে গিয়েছিল, তাই আজকে শুধু গরুর মাংস রান্না করেছি আর ভাত রান্না করেছি। এখন দুপুরে খাবারটা খেয়ে নেব। এখানে সবাই মিলে বসে পড়েছি, আপনাদের ভাইয়া, আমার 2 ছেলে, আমি। আমার শাশুড়ি মা আজকে বাসায় নেই। আমার ননদের ছেলে মেয়েদের দেখতে গিয়েছে। আমার ননদের 2 ছেলে, তাদেরকে দেখতে যাওয়ার জন্য গিয়েছে আজকে জানি আগামীকাল গিয়েছে। আজকে তাই অল্প করে রান্না করেছি, এক ধরনের তরকারি রান্না করেছি আর শাক তো রয়েছে। তারপর বেগুনের তরকারি রয়েছে। বেগুনের তরকারিটা বাসি হলে কিন্তু বেশি মজা হয়। এই তো আমি 2 ধরনের তরকারি নিয়ে নিলাম। আগের তরকারি দিয়ে একটু খেয়ে নিই, তারপরে গরুর মাংস দিয়ে খাবো। শাক দিয়ে ভাত খেতে আমার বেশ ভালো লাগে। শাক সবজি এগুলো আমার অনেক বেশি পছন্দ। 2-1 দিন শাক সবজি না খেলে মনে হয় অনেক দিন ধরে হয়তো বা শাক সবজি খাওয়া হয় না। আজকে রান্না করলাম গরুর মাংস, আর আগের দিনের তো 2 ধরনের তরকারি ছিল। এগুলো দিয়ে এখন মজা করে খাবারটা খেয়ে নিচ্ছি। এখানে আমরা সবাই বসে পড়েছি। একে একে আপনাদের সাথে দেখাবো কে কে খাওয়া দাওয়া করছে। আপনাদের ভাইয়ার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, সে উঠে গিয়েছে। এখন আমরা 2 ছেলে আর আমি বসে খাওয়া দাওয়া করছি। এই তো এখন একটু গরুর মাংস নিয়ে নিলাম। শাক দিয়ে অনেকটা ভাতই আমি খেয়ে নিয়েছি। গরুর মাংস দিয়ে অল্প একটু ভাত নিয়েছি। এগুলো দিয়ে এখন খেয়ে নেব। আর গরুর মাংসতে রসুন দিয়ে খেতে আমার কাছে বেশ ভালো লাগে। কে কে আমার মতো রসুন দিয়ে খেতে পছন্দ করেন? আগে কিন্তু আমরা রসুন দিয়ে রান্না করতাম না। মোবাইলে বিভিন্ন রান্না দেখতে দেখতে আমারও মনে হলো একটু রান্না করে দেখি খেতে কেমন লাগে, কিন্তু বেশ ভালো লেগেছে আমার কাছে। তাই এখন মাঝে মধ্যে আমি রান্না করে থাকি। আমাদের বাড়িতে তেমন বেশি একটা কেউ খায় না, শুধু আমি আর আমার শাশুড়ি মা খেয়ে থাকি। আজকে 3টা রসুন দিয়েছিলাম, একটা আমি খেয়ে নিলাম। আজকে একটা আপনার ভাইয়াও নিয়েছিল খেতে। আমার কাছে রসুনটা খেতে বেশ ভালো লাগে গরুর মাংস দিয়ে। এরপরেই তো আমার 2 ছেলে এখানে বসে পড়েছে। ওদেরকে ভাতটা মেখে দিয়েছি। ওদের ভাত মেখে দিলে ওরা নিজে হাতেই সুন্দর করে খেয়ে নিতে পারে। বিশেষ করে দুপুরবেলা ওরা নিজ হাতেই খাবারটা খেয়ে থাকে। রাতের বেলা না খেতে চেলে আর কি জোর করে খাইয়ে দিতে হয়। এখন ওরা 2 জনে হাত দিয়ে খেয়ে নিচ্ছে। এখন সন্ধ্যার বেলা নাস্তা করব, আর অন্যান্য নাস্তা খেতে ইচ্ছে করলো না, তাই আজকে মনে করলাম মুড়ি দিয়ে গরুর মাংস দিয়ে খাই। কুরবানি ঈদের সময় কিন্তু আমরা এই খাবারটা অনেক বেশি খেয়ে থাকি, আর তাই আজকে ইচ্ছে করলো এভাবে খাওয়ার জন্য। এখানে মুড়ি নিয়ে নিচ্ছি বেশ অনেকগুলো। আমি আমার 2 ছেলে একসাথে খাবো, সেজন্য একটু বেশি করে নিয়েছি। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো এখানে আমি মাংস, আলু, ঝোল এগুলো নিয়ে নিয়েছি। এখন ভালো করে মেখে নেব। মেখে তারপর বাচ্চাদের নিয়ে সন্ধ্যার নাস্তা করে নেব। আমার মতো কে কে গরুর মাংস দিয়ে এইভাবে খান আর পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আগের মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল। নতুন একটা মোবাইল আনার পর আমার আগের মোবাইলে যেই ভিডিওগুলো ছিল সবই ডিলিট হয়ে গিয়েছে। এখন আর আগের কোনো ভিডিও নেই, তাই আজকে নতুন করে ভিডিওগুলো করলাম, তারপর এডিট করে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার অনেক ভিডিও ছিল আগের মোবাইলে, সবগুলো ভিডিও কিন্তু চলে গিয়েছে। এই তো এখন আমরা সবাই মিলে সন্ধ্যার নাস্তা করে নিচ্ছি। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।